আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আমরা এখন যাচ্ছি নাটোরে। আজকে নাটোরে যেয়ে সেখান থেকে আমরা চলে যাব নাটোর উত্তরা গণভবনে। সর্বপ্রথম আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী ভদ্রার মোড়ে। সেখান থেকে আমরা বাস নিব। বাস নিয়ে তারপর আমরা চলে যাব নাটোরের উদ্দেশ্যে। নাটোর উত্তরা গণভবনের আরেকটি নাম রয়েছে দীঘা পাতিয়া রাজবাড়ি। দীঘা পাতিয়া বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজার বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিমি দূরত্বে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। উত্তরা গণভবন পূর্বে দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। নাটোর জেলায় অবস্থিত এটি ঐতিহাসিক প্রাসাদ। 1734 সালে রাজা দয়ারাম রায় এই প্রাসাদটি নির্মাণ শুরু করেন। 1897 সালে ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় এটি পুনর্গঠন করেন। স্বাধীনতার পর 1972 সালে এটিকে উত্তরা গণভবন নামকরণ করা হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর স্থাপত্য দীঘাপতিয়া রাজবাড়িটি মুঘল ও পাশ্চাত্য স্থাপত্য শৈলীর এবং চমৎকার মিশ্রণ। এখানে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ, বিশাল বাগান এবং অন্যান্য স্থাপত্য। এটা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যা নাটোর উত্তরাঞ্চলের অবস্থিত এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রধানমন্ত্রী প্রধান বাসভবন হিসেবে পরিচিত। উত্তরা গণভবন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন এবং বিভিন্ন আনুষ্ঠানিক স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি বিদেশি রাষ্ট্রদূতদের অভ্যর্থনা জানানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি কিন্তু প্রায় 300 বছর আগের একটি প্রাসাদ। এর স্থাপত্য শৈলী হচ্ছে ইন্দো আরবীয় স্থাপত্য। ঠিকানা হচ্ছে দীঘাপাতিয়া আর শহর হচ্ছে নাটোর। 1972 সনে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। তিনি তখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। এরপর থেকে এটা গণভবন হিসেবে স্বীকৃতি পায়। আপনারা যদি এরকম রাজশাহী বা রাজশাহীর বিভাগের অন্যান্য ঐতিহাসিক স্থান দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে এই সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান তুলে ধরার এবং তাদের ইতিহাস এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।